সবাইকে জয়গুরু। আজকে আমি এখন উপস্থিত আছি ভৈরবকুণ্ড পুণ্যতীর্থ তপোবন यानी ভৈরবকুণ্ড সৎসঙ্গ বিহার। ভৈরবকুণ্ড পুণ্যতীর্থ তপোবনে উপস্থিত আছি। আর আজকে আমি এই ভৈরবকুণ্ড সৎসঙ্গ यानी कि পুণ্যতীর্থ তপোবন আগে কি ছিল আর কত সনে এই ভৈরবকুণ্ড পুণ্যতীর্থ তপোবন আমাদের সৎসঙ্গের একটা পুণ্যতীর্থ তপোবন রূপে রূপায়িত হলো, এই ব্যাপারে আপনাদেরকে জানার খুবই ইচ্ছা। এই ব্যাপারে আমি মণ্ডলদার কাছের থেকে জানবো যে রহি মণ্ডলদা, তো রহি মণ্ডলদা এখানে উপস্থিত আছেন। তো রহি মণ্ডলদা এ ব্যাপারে খুব সুন্দরভাবে বলবেন। আর উনি জয়গুরু দাদা, জয়গুরু। অ্যাকচুয়ালি জয়গুরু জয়গুরু। আসলে বলতে গেলে এই পুণ্যতীর্থ তপোবন এটা নামকরণ হয় 2014 সনে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব দাদা, ওনারা মালিকের ওনাদের ইচ্ছাই এই নামকরণ হয়েছিল 2014 সালে। তখন তার আগের কিছু কথা এখানে আছে। সেগুলো কথা হলো, যখন এই জমিটা কিছুই ছিল না, এটাতে আপনারা দেখতে পাইছেন যে এই নদীটার ওই পারের থেকেই ভুটান, আর এই যে এই নদীটার এই পারের থেকে অরুণাচল হয়। তখন 1999 সনে ঠাকুরের অশেষ কৃপায় এই এলাকার জমির মণ্ডল হিসাবে আমি নিযুক্তি হয়ে আসি। আসার পরে আমি 99 সনের 17 তারিখে আমি স্পট ভেরিফিকেশনে এখানে আসি। তখন আমার একটা বাইক ছিল, বাইক নিয়ে আমি এখানে আসছিলাম। তখন এই জায়গাটা ঐরান্য জঙ্গল ছিল, খুব উঁচা পাহাড়ের মতন ছিল, খুব জঙ্গল ছিল। তখন এই ঠিক এই সামনের এই গেটটাতে আসার সাথে সাথেই তখন এইগুলো ছিল না, গেট ছিল না, ওই অত্যন্ত জঙ্গল ছিল। শুধু একটা কাঠের ঘর ছিল এখানে, মানে অরুণাচলের নেফাদের জিরোনি হিসাবে এখানে হেঁটে হেঁটে আসে, এখান থেকে এসে উদালগুড়ি যায়, তার জিরোনি করার জন্য ওদের একটা গোডাউন টাইপের একটা কাঠের ঘর ছিল। ওইটাও জঙ্গলে ঢাকা ছিল, হাতির পিঠের মতন দেখা গেছিল। তখন আমাকে জানি কে বলল, এরকম একটা অনুভব হলো যে আমাকে জানি কে বলছে যে এই জমিটা দেখ, তো এই জমিটা দেখ, আর জমিটা কোনো ঠাকুরের কাজের জন্য রাখতে পারলে খুব ভালো হয়। তখন আমার হঠাৎ করে ঠাকুরের কথা মনে পড়লো, ঠাকুরের ছবি মনে পড়লো, আচার্যদেবের ছবি মনে পড়লো। ঠিক তৎকালে আমি আমার তখন বেলা মোটামুটি 3টার মতন বাজে। তখন আমি এদিক দিয়ে সরাসরি আসা যায় না, ঐরান্য জঙ্গল ছিল, তাই আমি ওই দিক দিয়ে ভুটানের ওই রাস্তা দিয়ে গিয়ে এখান থেকে একদম ছোটো একটা জঙ্গলের মাঝে একটা রাস্তা ছিল, আর এই রাস্তার মাঝখান দিয়ে এসে আমি এই কাঠের ঘর অব্দি আসি। কাঠের ঘরে আসার পরে দেখি যে অত্যন্ত সুন্দর জায়গা, মানে চারিদিকে জঙ্গল, খুব উঁচা। এখান থেকে এই দক্ষিণ সাইডে বা পূর্ব দিকে যত কিছু দেখা যায়, এখন তো বড় বড় গাছ হয়ে গেছে, তখন কোনো গাছ ছিল না। এখান থেকে আপ টু রৌতা পর্যন্ত দেখা যাইত, রৌতা ইকরাবাড়ির এইদিকের এই গোটা সাইডটা কোনো ফরেস্ট ছিল না, সব কিছু দেখা যাইত। তখন আমাকে যেমন ঠাকুরে বলছে জমিটা রাখ, তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে এই মাটিটা কীভাবে আছে, কেমনভাবে আছে, আমি এটা আমার রেকর্ড দেখতে হবে। আর সেই মতে আমি তখনই এখানেই আমি ঠাকুরকে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে মনে মনে প্রার্থনা করে আমি অফিসে চলে গেলাম উদালগুড়িতে। অফিসে গিয়ে আমি এই জায়গার ম্যাপ বের করে, সাথে সাথে আমি চিঠা কপি বের করে আমি এই জমিটার তদন্ত নিলাম, দেখলাম। দেখার পরে দেখি যে এখানে এই জমিটা সরকারি হিসাবে আসে। আর সরকারি হিসাবে আসে যখন, তখন আমি সাথে সাথে মনে মনে প্রার্থনা করে আমার জীবনের জমির প্রথম কাজ হিসাবে আমি ঠাকুরের জমিটা, আমি 3 বিঘা জমি ঠাকুরের নামে ভৈরবকুণ্ড সৎসঙ্গ কেন্দ্র নামে আমি ওখানে নামকরণ করে দিলাম। আর ওখানে আমাদের সৎসঙ্গের দখল আছে বলে আমি আমার রেকর্ডে আমি রেকর্ডভুক্ত করে দিলাম চিঠাতে। তো কিছুদিন এইভাবে চলে যাওয়ার পর, প্রায় 2-3-4 বছর যাওয়ার পর আমি কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে ডিসকাস করেছি, এরকম ভৈরবকুণ্ড মাটি নিয়েছি, আমাদের দইমারিদা, রামশিয়ারিদা, এরকম অন্যান্য দাদাদের সঙ্গে বলেছি। কিন্তু 3-4 বছর অবধি এটার সাথে কোনো যোগাযোগ তারা অতটুকু গুরুত্ব দিয়েছিল না। তাই এইভাবে থাকতে থাকতে একদিন ভৈরবকুণ্ডর স্থানীয় প্রায় 10-15 জন দাদা আমার অফিসে গেছে। যাওয়ার পরে ওনাদের ভৈরবকুণ্ডতে অল্প সৎসঙ্গর 1 বিঘা মাটি আছে বলে আমাকে আমার সঙ্গে ডিসকাস করলো। তো কোথায় মাটিটা আছে, তার মানে এখান থেকেও 1 কিলোমিটার দক্ষিণে, যেখানে প্রপার ভৈরবকুণ্ড টাউনের কাছে কমলেশ্বর দা একজন দাদা আছে,
বয়োজ্যেষ্ঠ দাদা, উনার ঘরের 1 বিঘা মাটি উনি দিব বলে ওখানে একটা ছোট্ট একটা কেন্দ্র ঘর করে রেখেছিল। সেই মাটিটার জমির কাজ করার জন্য আমার অফিসে গিয়েছিল। তখন আমি দাদাদেরকে সঙ্গে চিনাকি হইলাম, জয়গুরু দিলাম। ওনারা খুব খুশি হলেন। খুশি হওয়ার পরে, এর আগে আপনি পরিচিত ছিলেন না ওদের সাথে? ওনাদের সঙ্গে আমার কোনো পরিচিত ছিল না। আচ্ছা, আচ্ছা। যখন পরিচিত হলো যে মন্ডল গুরু ভাই হয়, তারপরে সেটা জেনে ওনারা খুব খুশি হলেন। আর তখন বললেন যে কোন জায়গায় আপনি মাটি রাখছেন, আমাকে জিজ্ঞাসা করলেন। তখন আমি এই জায়গাটার লোকেশন দিলাম। দেওয়ার পর ওনারা খুব খুশি হলেন। খুব ভালো জায়গা, ত্রিবেণী সঙ্গম হয়, 3টা নদীর কেন্দ্রস্থল, 3টা দেশের কেন্দ্রস্থল। এমন একটা জায়গা, এরকম জায়গা পাওয়াটা খুব খুব ভাগ্যর কথা। তো ওনারা, আমি বলে দিলাম যে তৎকালে আপনারা কালকেই গিয়ে ওই জায়গাটাতে একটা অ্যাকোয়ার করেন, মানে অর্থাৎ একটা সাইনবোর্ড লাগান যে সৎসঙ্গ সংরক্ষিত ঠাই সৎসঙ্গ ভৈরবকুণ্ড সৎসঙ্গ কেন্দ্র বলে একটা সাইনবোর্ড লাগাইতে বলি। আর সাথে সাথে একটা বেড়ার, যাতে একটা মানে বাঁশের বাউন্ডারি একটা এসে, তার জন্য আমি ওনাদেরকে নির্দেশ বলি। আর আমি বলছি যে তৎকালে আমি ওই জমিটার কারণে সরকারি যেটা রেভিনিউ হয়, মানে সরকারি মাটির যেটা ট্যাক্স হয়, এই ট্যাক্সটা দেওয়ার জন্য আমি ওনাদেরকে রেকর্ডভুক্ত করে একটা স্লিপ লিখে দিলাম। আর ওনারা এই জমির উপরে ওনারা খাজনা, যেটা সরকারি ট্যাক্স হয় খাজনা বলে, সেটা ওনারা দেওয়ার জন্য নিয়ে যায়। আর মৌজা অফিসে গিয়ে ওনারা ট্যাক্সটা দেয়। এই করেই এই মাটির প্রথম সৃষ্টি রাখা হলো। তারপরে পর্যায়ক্রমে পরবর্তীকালে 2000 এইভাবে থাকার পরে আমাদের ডিস্ট্রিক্টের যারা জ্যেষ্ঠ ঋত্বিক দাদারা আছেন তাদের সঙ্গে ডিসকাস করা হলো। তারপরে একবার সবাই মিলে এই লোকেশনটা দেখার জন্য আমরা গাড়ি ঘুরে নিয়ে আসলাম। আসার পরে দেখে সবাই আপ্লুত হলেন, খুব ভালো লাগলো। আর সবাই কইছে যে এটা খুব ভালো জায়গা, এইরকম জায়গা আমাদের খুব প্রয়োজন আছে। আর সেই কথাটা নিয়েই তারপরে এখানে একটা কেন্দ্রঘর করা হলো, বাঁশেরই একটা টিঙের একসালা দিয়ে একটা কেন্দ্রঘর করা হলো। আর সেখানে আমরা নিয়মিত আসা যাওয়া, বনভোজ মহোৎসব, তারপরে প্রার্থনা আদি এখানে আমরা করা শুরু করি। তার পর্যায়ক্রমে 2014 সনের থেকে যখন পূর্ণাঙ্গভাবে আমাদের এই কথাগুলো সমস্ত ভিডিও এখানে দীক্ষাযজ্ঞ করা হলো, কয়েকবার দীক্ষাযজ্ঞ করা হলো। ও আচার্যদেব, তারপরে বিঙ্কিদা, এরকম এসে অনেক লোকের, প্রায় 3-4 হাজার লোকের দীক্ষা প্রোগ্রাম করা হলো, দীক্ষা হলো। মানুষের সাংঘাতিক সমাগম, মানুষের একদম দলে দলে মানুষ আসার চেষ্টা করলো, এখানে আসা শুরু করলো। সারা ডিস্ট্রিক্ট নয়, সারা আসামের লোক, বাইরের লোকও এখানে এসে এসে কাম করা শুরু করে দিলেন। আর এই সমস্ত দৃশ্যটা আমরা ঠাকুর দেওঘর গিয়ে সমস্ত ছবি তুলে, এই ছবি সহকারে ভিডিও নিয়ে আমরা যখন আচার্যদেবকে নিবেদন করি, আচার্যদেবকে যখন দেখায়, আচার্যদেবে খুব খুশি হলেন। খুশি হয়ে উনি পর্যায়ক্রমে বর্তমান আচার্যদেব বাবাইদার সঙ্গে ডিসকাস করে উনি খুব খুশি হয়ে উনি এই জায়গাটার পুণ্যতীর্থ তপোবন নামাকরণে নামাঙ্কিত করলেন। আর আচার্যদেব, তারপরে পূজনীয় মাকেও যখন বলা হলো, তখন মা বলছিলেন যে এক জায়গায় দাঁড়িয়ে 3 দেশের কথা বলা যায়, ভৈরবকুণ্ড এমন সুন্দর জায়গা। সেই জায়গাটার প্রতি ওনাদের যে স্বতঃস্ফূর্ত যে ইচ্ছা, ঠাকুর পরিয়ালের যে মানে এক জায়গায় দাঁড়িয়ে 3 দেশ দেখা যায়। বাহ! গতিকে এই যে ইতিহাস, এই ইতিহাসের কথা ওনারা জানেন। আর তাই এই জমিটা ঠাকুরের ছিলেন পূর্বকালেও, পূর্বযুগেও। এই জায়গাটার নাম হলেন ভৈরবকুণ্ড। ভৈরব মানে শিব, আর ভৈরবী মানে পার্বতী। গতিকে শিব আর পার্বতী একটা সময় ইতিহাসে এখানে স্নান করছিলেন। এখানে একটা কুণ্ড ছিলেন, এখানে একটা জলাশয় ছিলেন। যে এই জলাশয়ে মানে খুব আমাদের এখানকার যে স্থানীয় গাঁওবুড়া, মতিলাল গাঁওবুড়া ছিলেন, ওনার পূর্বপুরুষরা ছিলেন, ওনারা মানে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে ওই নদীতে, ওই গহ্বরে অনেক মাছ ছিলেন, লাল রঙের বড় বড় মাছ ছিলেন। এই মাছগুলো মানুষের ধরে খাওয়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনা করার পরে থেকেই হঠাৎ একদিন এই ধনশিরি নদী এসে এই পুরা কুণ্ড, যেটা মানে গহ্বর নদী ছিলেন, মানে বিলের মতন পুকুর ছিলেন, এই পুকুরটা ভেঙে নিয়ে মাছগুলো নিয়ে চলে যায়। এটা কথিত আছে, এরকম ইতিহাস অনেক আছে এখানকার লীলাক্ষেত্র এটা। গতিকে পর্যায়ক্রমে এই যে আজকে আপনারা এই যে বেলগাছটা দেখছেন, যখন এই প্রথম শুরু এখানকার যখন কাজ ছিল, তখন এই বেলগাছটা একদম এই আঙুলের মতন ছিল। তখন 2জন গুরু ভাইয়ের যখন জঙ্গল সাফা করি আমরা, তখন সবাই বলছিল যে কেটে দেন।
কিন্তু কে জানি একজন গুরু ভাই বলছিল, কোনবা একজন ঋত্বিক দাদা, আমার সঠিক মনে নাই, ঋত্বিক দাদা, না থাক, এখন থাক। আজকে দেখেন সেই বেল গাছটা কত বড় বড় বেল দিচ্ছেন। আর এই গাছের বেল যখন প্রথমবার বেল ফলে, বড় বড় বেল ছিল। আর এই বেল নিয়ে আমরা আচার্যদেবের আমরা নিয়ে গেছিলাম। আচার্যদেব দেখে নাটমণ্ডপে সবাইকে এই বেল দেখিয়েছিলেন যে দেখেন এই যে ভৈরবকুণ্ডর পুণ্যতীর্থ তপোবনের বেল, এত সুন্দর বেল, এটা দেখিয়েছিলেন। গতিকে আরও এখানকার মিষ্টি লাউ নেওয়া হয়েছিল। এত দেওঘরে মিষ্টি লাউ থাকা সত্ত্বেও এখানকার মিষ্টি লাউ আচার্যদেবের সবাইকে দেখিয়েছিলেন। দেখো এই যে পুণ্যতীর্থ তপোবনের কি সুন্দর সুন্দর মিষ্টি লাউ। তো যাই না হোক, আমরা এটার থেকে এইটাই আমরা বুঝতে পারি যে উনাদের স্বতঃস্ফূর্ত ইচ্ছা, এই ভৈরবকুণ্ডর প্রতি যে অগাধ উনাদের যে ইচ্ছা আছে, ভালোবাসা আছে, সেটা পর্যায়ক্রমে আমাদের আচার্যদেব যখন এই মন্দির, যখন বর্তমান আচার্যদেব যখন মন্দির আধা নির্মিত ছিল, তখনও এই আধা নির্মিত মন্দিরে আচার্যদেব এসে উঠে দেখেছেন। পূজনীয় বিঙ্কিদা অনেকবার এসেছেন। এই ইদানিং 6 মাস আগে পূজনীয় মা এসেছিলেন, বিঙ্কিদা এসেছিলেন। ওনারা এসে এখানে আসলে ওনাদের শ্রীমুখের থেকে আমি শোনা বা আমাদেরকে বলছে যে যাক, এখানে এসে খুব ভালো ঘুম হলো। বিঙ্কিদা অনেকবার বলেছে যে আমি এখানে এসে খুব ঘুমালাম, খুব ভালো ঘুম হয়েছে, বিঙ্কিদা বলেছেন। পূজনীয় মাও এসে এখানে নাক ডেকে ঘুমিয়েছেন। মাও বলছে যে আমার খুব ভালো লাগছে, খুব ভালো ঘুম হচ্ছে। আর মাও ঘুরে ঘুরে সবার সঙ্গে ডিসকাস করছেন। আর মা একটা কথা বলেছিলেন, আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবার আসার খুব ইচ্ছা ছিল ভৈরবকুণ্ডতে, দুর্ভাগ্যবশত আমরা বাবাকে আনতে পারি নাই। মা তখন আমাকে বলেছিল যে তার জন্য তো আমার আশা, বাহ, তার জন্য আমার এখানে আসা। সেই আমাদের যে হৃদয়ের যে আশা ছিল, সেই আশাটাও মা কিন্তু পূরণ করে দিয়ে গেছেন। এই হলো পুণ্যতীর্থ তপোবন। জয় গুরু, জয় গুরু। এখানে সবাই আসবেন, যখনই যার যেরকম সময় হয় এই পুণ্যতীর্থতে আসতে হয়, আশা লাগে, আসবেন। আর আচার্য ঠাকুর এক জায়গায় পুণ্যতীর্থ তপোবনের তীর্থভূমির একটা বাণী বলে গেছে যে যেখানে পুরুষোত্তমের পদাঙ্ক বক্ষে ধারণ করে স্থাপন করে, সেই জায়গায় পুণ্যতীর্থ তপোবন হয়, তীর্থভূমি হয়। সেটাই এখানকার লীলাক্ষেত্র, এই পুণ্যতীর্থ তপোবনের লীলাক্ষেত্র। উনি এখানে এসেছিলেন। আরও অনেক কথা আছে, অনেক অন্য সময় আবার এই বিষয়ে আমি কিছু বলবো। আর জমির কাজের কথাও আরো অলৌকিকতা আছে, মিরাকেল অনেক কিছু আছে, সেটা অন্যদিন আমি বলবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো আপনারা জানতে পারলেন আজকে ভৈরবকুণ্ড তপোবন, এই নিয়ে কি ভৈরবকুণ্ড পুণ্যতীর্থ তপোবনের সম্বন্ধে একটু জানতে পারলেন। তাই জানিয়ে আমরা সত্যি করে খুব খুশি। তপোবন সত্যি করে খুব ভালো লাগলো। আর রাজুদাও আছে। জয় গুরু, জয় গুরু। এই যে রাজুদা বেল নিয়েছে, আমরাও নিয়েছি, 5-6টা বেল নিলাম আমরাও, আর খেলাম। খুব টেস্টি, খুব মিষ্টি। তো আজকে এই পুণ্যতীর্থ তপোবনে আমাদের এই যে নোমল তিমসেনা দাও উপস্থিত আছেন। জয় গুরু। তো আজকে পুণ্যতীর্থ তপোবনের ব্যাপারে মন্ডলদা বিশেষ একটা মন্ডলদারও অবদান আছেন। ঠাকুরের দয়া, উনি সরকারি মন্ডল হিসাবে যখন উদালগুড়িতে এসে পড়ল, তারপরেই এই যে সবকিছু ঠাকুরের দয়া, মন্ডলদার দ্বারা ঠাকুরে সব করে দিল। এই যে মন্ডলদাই সব কথা বললেন যে পুণ্যতীর্থ তপোবন আসলে মালিকেরই ছিলেন, আর ঠাকুরের এই জমি ঠাকুরে কিভাবে নিতে লাগে সবকিছু ঠাকুরের দয়া। আজকে আমরা ভাগ্যবান যে পুণ্যতীর্থ তপোবনে উপস্থিত আছি। জয় গুরু, জয় গুরু। এই যে ভৈরবকুণ্ড পুণ্যতীর্থ তপোবনের যেটা জমি, ওটা মালিকে তো আগের থেকে রাখায়, এটা জমি, এটা ঠাকুরের জমি। কিন্তু জমিটা পাওয়ার জন্য একটা আধার লাগে। হ্যাঁ, ওই আধারের ভিতরে আমরা জানি নাম্বার 1-এ আমার রহিরাম মণ্ডলদা, যে উনি এই লাটের মণ্ডল ছিলেন। তো ধরেন এখন উনার অশেষ চেষ্টায় এই জমিটা মানে আমরা মন্দির বা কেন্দ্র মন্দির করার একটা সুযোগ পেয়েছিলাম তখন, যে আমরা এখানে উঠে পারি। অনেক গুরু ভাই আমার সারা ডিস্ট্রিক্টের বাইরেও গুরু ভাই, সারা আসামের বাইরেরও গুরু ভাইগুলা এখানে শ্রমদান দিয়া এই যে অতটুকু যে এখন একটা দেখতে একটা সুন্দর পরিবেশ সৎসঙ্গের যে মালিকে নামকরণ করে দিল, এটা পুণ্যতীর্থ তপোবন। এই পুণ্যতীর্থ তপোবনে আমরা সবাই অল আসাম, নট অনলি অল আসাম, অল ইন্ডিয়ার গুরু ভাইগুলো এখানে আসতে পারে। অরুণাচলের একটা মনোরম দৃশ্য,
এই দৃশ্য উপভোগ করাও যায়। আরও সিঙ্গাপুরের থেকেও কানাডা সিঙ্গাপুরের থেকেও দাদারা এখানে অর্ঘ্য আচ্ছা আচ্ছা অর্ঘ্য পাঠিয়ে দিয়েছে। দিয়েছেন, খুব ভালো। তারপরে এখানে এই যে আমার অরুণাচল, ভুটান আর আমার আসাম, এই তিনটা এই তিনটা জায়গার একটা জায়গার মধ্যস্থল পুণ্যতীর্থ তপোবন। তপোবন। ইয়ার কাছাকাছি আমার কি এটা পিকনিক স্পট আছে, পিকনিক স্পট, হ্যাঁ। অনেক বড় একটা পিকনিক অনেক স্পট বড় আছে picnic ভৈরবকুণ্ড। spot, ভৈরবকুণ্ড। picnic এটা spot। দেখার জন্য লোক আসে এখানে। যে আমরা একটা সৌভাগ্যবান যে মন্দিরের গেটের সামনে থেকে যে অরুণাচল যাওয়ার রাস্তাটা আমরা পেয়েছি, এই বস্তুটা আমরা কোনোদিন স্বপ্নও ভাবিনি। যা একদম মন্দিরের মানে আমাদের এই মন্দিরের গেটের সৎসঙ্গ মুখে একদম। মানে পুণ্যতীর্থ তপোবনের গেটের মুখামুখি, হ্যাঁ। যেটা নাকি অরুণাচলে যাওয়া পথ, নতুন পথ নির্মিত 3 মাস আগে নির্মাণ হলো। এটা সত্যি করে যেটা নাকি তিমসিনাদা বলেন, এটা খুব ভাগ্যর বলে আমরা এরকম একটা সুন্দর পথ পেলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।